এটা মোটামুটি বিয়েবাড়ির একটা কমন সিন। সব ইভেন্টে গিয়ে আমি প্রায় একটা দুটো গোলগাপ্পা পাই, যারা হচ্ছে সব ঘর বাদ দিয়ে, সবাইকে বাদ দিয়ে ব্রাইডের পাশেই বসবে, ওখানেই কার্টুন দেখবে, দুষ্টুমি করবে, এবং শেষ পর্যন্ত কেউ না কেউ এসে তাদেরকে সেখান থেকে জোর জবরদস্তি করে নিয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম। প্রত্যেকটা ইভেন্টে, প্রত্যেকটা জায়গায় সুন্দর সুন্দর কিছু স্টোরি তৈরি হয়। আমি আসলে দিন দিন আমার এই কাজটাকে আরও বেশি ভালোবেসে ফেলছি। নতুন নতুন মানুষের সাথে আমার মেশা হয়, অনেক সুন্দর সুন্দর স্মৃতিও হয়। আজকের এই যে ইভেন্টটা আমি শেয়ার করছি, এটা অনেক সুন্দর একটা ইভেন্ট ছিল, এবং আমার এই ইভেন্টটা ছিল আমার ডিপার্টমেন্টের একজন সিনিয়র আপুর বিয়েতে। কিন্তু আমি না জানতাম না আপু আমার ডিপার্টমেন্টের সিনিয়র ছিল। এখানে খুব মজার একটা ঘটনা ঘটেছিল। আমি যখন আপুদের বাসায় গিয়েছিলাম, আমি গিয়ে দেখি আপু নিজেই বাড়ির রাস্তায় দাঁড়িয়ে আছে। আপুদের বাড়ির নামটাও কিন্তু খুব সুন্দর, খুশি বাড়ি। তো আপু এত হাসি খুশি ছিল, আমি মজা করে বারবার বলছিলাম যে আপু খুশি বাড়ি, খুশি ব্রাইড। তারপর আমি আপুর সাথে ভেতরে যাই। যাওয়ার পরে আমরা সাধারণত যাওয়ার পর মেহেদি পরানো স্টার্ট করি। কিন্তু আমি যেহেতু জানতে পারি আপু আমার ডিপার্টমেন্টের সিনিয়র, প্লাস আরও দুজন আপু আসার কথা ছিল, মানে আপুরই ফ্রেন্ড, তো ওরাও আমার ডিপার্টমেন্টের সিনিয়র ছিল। তো ভাবলাম আচ্ছা ওরা আসুক, দেন আমরা একটু ডেকোরেশন করবো, ওরা আসলে আমার মেহেদি পরানো স্টার্ট করবো। বাট আনফর্চুনেটলি ওই দিন এত জ্যাম ছিল, ওরা ঢাকা থেকে আসছিল। ওরা 6 ঘন্টার জার্নি, অলমোস্ট 12 ঘন্টা লেগেছিল ওদের। তো তারপর তারা এসে আমাদেরকে একটু হালকা বকাঝকা শুরু করে, তোরা এখনো শুরু করিসনি কেন, লেট হয়ে যাচ্ছিল। এবং আসলেই লেট হয়ে গিয়েছিল, বিশেষ করে আমার তো লেট হয়ে গিয়েছিল। তারপর আমরা কাজটা শুরু করি। আমি যতক্ষণ ওখানে ছিলাম, আমার এই 3টা সিনিয়রকে আমি প্রচুর পরিমাণে প্যারা দিয়েছি। প্যারা বলতে, আমার ইভেন্টটা ছিল 1 তারিখ এবং আমার ফাইনাল এক্সাম শুরু হচ্ছিল 5 তারিখ থেকে। তো আমি বারবার ওখানে প্যানিক করছিলাম যে আপু আমার 5 তারিখ থেকে এক্সাম, আমি না খুব বেশি টেনশনে আছি, আমাকে কিছু বলেন, থিওরি বলেন। তারপর আপুরা না সিরিয়াসলি আমাকে ওখানে থিওরি বোঝাচ্ছিল, এবং যেই মোমেন্টে আমরা ওয়েট করছিলাম আপুর ফ্রেন্ডরা আসার জন্য, ওই মোমেন্টে আপু আমাকে বলছিল চলো আমরা একটু ঘুমিয়ে নেই। মানে কিরকম একটা আমার হাসিও আসছিল ভেবে। তারপর আমরা কিন্তু অনেকক্ষণ শুয়েও ছিলাম, গল্প করছিলাম। তারপর আপু আমাকে ইউটিউবে না থিওরি ভিডিও দেখাচ্ছিল, বলছিল তোমার তো এক্সাম, চলো আমরা থিওরি ভিডিও দেখি। মানে আমি একজন মেহেদি আর্টিস্ট, আমার মনে হয় না কোনো মেহেদি আর্টিস্টের সাথে এটা হয়েছে যে ব্রাইডকে মেহেদি পড়াতে গিয়ে বসে বসে এক্সামের জন্য থিওরি পড়ছিল, ভিডিও দেখছিল। তো খুব মজার একটা মেমোরি হয়েছে আমার এটাতে। দেন আপুরা 3জন হচ্ছে আমাকে থিওরি বোঝাচ্ছিল মেহেদিটা পড়াতে পড়াতে। আর ওখানে একজন আপু তো লিটারেলি বাসায় কল দিয়ে ওনার নোটসের পিকচারগুলো নিয়ে আমাকে ওগুলো এক্সপ্লেন করতে শুরু করে। আপু হচ্ছে 12 ঘন্টা জার্নি করে আসার পরেও এনার্জি নিয়ে আমাকে ওগুলো বুঝাচ্ছিল। তারপর আপুদের বাসায় যারা যারা ছিল, মানে আপুর ভাবি, তারপর আম্মু, আন্টিও অনেক ভালো ছিল, ওরা সবাই অনেক বেশি সুইট ছিল। এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছিল সবাই মিলে, এত কমফোর্ট দিয়েছিল, আমার মনেই হচ্ছিল না যে আমি ওখানে প্রথমবার গিয়েছি। আমি নর্মালি নতুন কোনো জায়গায় তেমনভাবে কথা বলতে পারি না, কিন্তু আমি ওখানে এত কথা বলেছিলাম শেষ পর্যন্ত। আপু আমাকে বারবার এটা বলে বলে মজা নিচ্ছিল যে এই মেয়ে নাকি কারোর সাথে কথা বলতে পারে না, এই মেয়ে নাকি ইন্ট্রোভার্ট। তো যাই হোক, আমি ওই দিন বেশি ক্লিপস নিতে পারিনি। আমি আপুকে আসলে আগে থেকে কনসার্ন করতে ভুলে গিয়েছিলাম, যার কারণে আমাদের লাইটিংয়ের একটু প্রবলেম ছিল, বেশি ক্লিপস নেওয়া হয়নি। অ্যান্ড ওই দিন আপু আমাকে অনেক রাখতে চেয়েছিল, যদি আমার পরের দিন কাজ ছিল, প্লাস হচ্ছে আমার এক্সাম ছিল, তো আমি থাকতে পারিনি, চলে এসেছিলাম। বাট সব মিলিয়ে মেমোরেবল একটা ডে ছিল।